السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم، أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد. وأيضا قال الله تعالى: التحدث بنعمة الله شكر وتركه كفر. সম্মানিত ভিউয়ার্স, আমার প্রিয় ভাই বোনেরা, কেমন আছেন? আশা করছি আপনারা সবাই ভালো আছেন, মাশাআল্লাহ। আসলে চট্টগ্রাম থেকে ঢাকা রওনা হয়েছি আলহামদুলিল্লাহ। আগামীকাল ঈদের নামাজ তাহেরিয়া জামে মসজিদে খিলগাঁও 8:15 অনুষ্ঠিত হবে। যাওয়ার পথে এই লং টাইম একটা সময় ভাবছি আপনাদের সবার সাথে ঈদের কুশলাদি বিনিময় করি, ঈদটাকে একটু এনজয় করি। আশা করছি সবাই ভালো আছেন। তো আগামীকালের প্রস্তুতি কেমন, ঈদের প্রস্তুতি কেমন নিলেন সবাই? কে কোথায় নামাজ পড়ছেন, কালকে ঈদের জামাত কে কোথায় আদায় করছেন জানান কমেন্ট সেকশনে। সাউন্ড সমাধান করুন। এই সাউন্ড ক্লিয়ার নাকি দেখো তো। এখন কি সাউন্ড ক্লিয়ার কিনা একটু দেখেন তো। সাউন্ড ক্লিয়ার হলে একটু বলেন যে সাউন্ড ক্লিয়ার। আগামীকাল পবিত্র ঈদ উল ফিতর, আমাদের 30 দিন রমাদানের রোজা রাখার পরে আল্লাহ তাআলা আমাদেরকে, আমরা তো 29-এ চলে যাচ্ছি। আশা ছিল যে আরেকটা দিন পাবো, কিন্তু পেলাম না। 29টা রোজা হয়েছে। সবসময় আশা করি যে 30টা রোজা হবে। তো যাই হোক, আল্লাহর ইচ্ছা, সবকিছু আল্লাহ তাআলা কবুল করুক ইনশাআল্লাহ। আগামীকাল আশা করছি সবাই ঈদের নামাজে যাবেন। বিশেষ করে ফজরের নামাজটা আমরা অনেকে দেখতে পাই যে আজকে রাতে আমরা শপিং করতে করতে এত বেশি ব্যস্ত হয়ে যাই যে আমরা আগামীকাল ফজরের নামাজটা জাস্ট টাইম পড়ার সুযোগ হয় না বা পড়ি না। বিশেষ করে মনে রাখতে হবে, পবিত্র ঈদ উল ফিতরের আগের রাত, এটা হচ্ছে 5 রাতের এক রাত। এই রাতে আল্লাহ তাআলা দোয়া কবুল করেন। এই রাত লাইলাতুল কদরের মতো একটি রাত। এই রাতে হাদিসে পাকে আছে, যারা জেগে জেগে ইবাদত করবে কাল হাসরের মাঠে তারা অত্যন্ত সম্মানিত, ইজ্জতদার, এবং বিশেষ করে সবাই যখন হাসরের মাঠে সবার অন্তর যাদের মরে যাবে কিয়ামতের মাঠে, আজকে রাতে যারা জেগে থাকবে তাদের অন্তর কিয়ামতের মাঠেও জেগে থাকবে ইনশাআল্লাহ। তো আমার এই লাইভে আসার মূল উদ্দেশ্য হচ্ছে আমরা যেন আজকে রাতটাকে অপচয় না করি, অবহেলা না করি। আমিও চেষ্টা করবো ইনশাআল্লাহ কিছু ইবাদত বান্দেগি করে দোয়া করার জন্য আল্লাহর দরবারে। আপনারা সবাই চেষ্টা করুন যে আজকে রাতে অবশ্যই ঈশার নামাজ যারা পড়েন নাই পড়ে নেবেন, এবং বিশেষ করে কিছু নফল নামাজ পড়ার চেষ্টা করবেন। 2-1 পৃষ্ঠা কোরআন শরীফ তিলাওয়াত করার সাধ্যমতো চেষ্টা করবেন। আজকে রাতে কিছু ইবাদত বন্দেগি করার ইনশাআল্লাহ, যদি আল্লাহ তাআলা তৌফিক দান করে। যেহেতু অভ্যাস হয়ে গেছে প্রতিদিন রাত 3টা 3:30টায় ওঠার, সেই হিসাবে চেষ্টা করবেন আজকে রাতে
উঠে কিছু তাহাজ্জুদের নামাজ আদায় করার চেষ্টা করবেন। আমার এক ভাই জিজ্ঞেস করেছেন যে মোহতারাম কোথায় আছেন? আলহামদুলিল্লাহ, আমি ঢাকার পথে আছি, অন দ্য ওয়ে। আগামীকাল আল্লাহ তাআলা তৌফিক দান করলে সহি সালামতে পৌঁছালে ত্রিমোহনী কাদরিয়া তাহেরিয়া কমপ্লেক্স কেন্দ্রীয় জামে মসজিদে ঈদের নামাজের অংশগ্রহণ করার জন্য রওনা হয়েছি। আরেকজন ভাই বলেছেন কাজী ওমর ফারুক, দেখা হবে ঈদের তৃতীয় দিন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ দেখা হবে ইনশাআল্লাহ। তো সবাই ফজরের নামাজ জাস্ট টাইম পড়বেন, এরপরে আপনারা নবীজির কিছু সুন্নাহ পালন করার চেষ্টা করবেন, মিসওয়াক করবেন এবং সুন্দর করে গোসল করবেন। নতুন জামা সামর্থ্য অনুযায়ী, সাধ্য অনুযায়ী নতুন জামা পরবেন অথবা পরিষ্কার জামা পরবেন এবং ঈদের মাঠে যাওয়ার আগে চেষ্টা করবেন একটু মিষ্টান্ন খেতে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে অবশ্যই ঈদের জামাতে যাওয়ার আগেই ফিতরা আদায় করে যাবেন নিজের। যারা ঈদের দিন যাদের 7.5 তোলা পরিমাণ স্বর্ণ বা 52 পরিমাণ রৌপ্যের মালিক থাকবে, ঈদের দিন থাকলেই হবে, তাদেরকেও ফিতরা আদায় করতে হবে। তোমার ফিতরা আছে 65,000 মতো আছে জমা। আচ্ছা, তো এদের নিজের পক্ষ থেকে এবং নিজের সন্তান সন্ততির পক্ষ থেকে ফিতরা আদায় করতে হবে। ফিতরা আদায় করে যাবেন। অবশ্যই চেষ্টা করবেন দ্বীনি প্রতিষ্ঠান, এতিমখানা, বিশেষ করে আঞ্জুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের যে মিসকিন ফান্ড আছে সেখানে দেওয়ার চেষ্টা করবেন। এরপরে ঈদগাহে যাওয়ার সময় পায়ে হেঁটে যাওয়াটা উত্তম। এক রাস্তা দিয়ে যাওয়া আরেক রাস্তা দিয়ে আসা, এই চেষ্টা করবেন, এটা সুন্নাহ। বিশেষ করে অবশ্যই কোনো আবুল তাবুল কথা শুনবেন না, কোলাকুলি করবেন, মাস্ট বি কোলাকুলি করবেন। কোলাকুলি, মুসাদারা, সিনার সাথে সিনা মেলানো, মুআনাকা, মুসাদারা, এরপর মুসাফাহা, এগুলো হচ্ছে ইসলামের ভ্রাতৃত্ব বন্ধনকে মজবুত করে। আমাদের দেশে এক ধরনের আমাদেরই ভাই ব্রাদার, আসলে আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুক, বুঝার তৌফিক দান করুক, ঈদের নামাজের পরে দোয়া বলছে যে ঈদের নামাজের পরে দোয়াটা হচ্ছে নাকি শয়তান এসে সমস্ত আমল নষ্ট করে দিচ্ছে। এরপরে কোলাকুলি করা, এটাও নাকি বিদআত। অত্যন্ত লজ্জাজনক বিষয় হচ্ছে আমরা ঈদের দিন যে আমরা এমন অনেক কাজ আছে যেগুলো রাসূল পাকের আমলে ছিল না, কিন্তু দোয়ার ব্যাপারটা, মুআনাকা, মুসাদারা, এই বিষয়গুলো তো সাহাবায়ে কেরামদের মধ্যে ছিল। আর আমরা দোয়া করি না কখন? আমরা প্রত্যেক দিন যখন সূরা ফাতিহা পড়ি, আমরা সূরা ফাতিহার ভিতরেই তো দোয়া করি। আমরা যখন বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, এটা একটা দোয়া। তখন আমরা সবাই আমিন বলি। নিশ্চয়ই দোয়া বলি বিদায় তো আল্লাহর কাছে আমরা আমিন বলে আল্লাহ যেন কবুল করে সেটা বলি। তো দোয়া নাই কোথায়? ঈদের নামাজ শেষ করে দৌড় মারবেন না, আল্লাহর দরবারে দোয়া করবেন, ফরিয়াদ করবেন, কান্না করবেন যে 1 মাস রোজা রেখেছি, আল্লাহ তাআলা যেন আমাদের এই রোজাগুলো কবুল করে। আসলে সবার জন্য আজকে ঈদ নয়, আগামীকাল সবার ঈদ নয়। আগামীকাল তাদের ঈদ যারা রোজা রেখেছে। এটা যারা রোজা রাখেনি তারা বুঝতে পারবে, উপলব্ধি করবে যে আগামীকাল তাদের দিলের মধ্যে সেই সুরুর, সেই সুকুন মিলবে না যারা রোজা রাখেনি। যারা রমাদানে ঠিকভাবে নিজেকে হেফাজত করেনি, নামাজ, জিকির, আজকার, দুরুদ, তাসবিহ, তারাবিহ, তাহলিলের মধ্যে ছিল না, তারা আগামীকাল ফিল করতে পারবে যে তাদের ঈদ তাদের মধ্যে কোনো প্রশান্তি আনছে না। আর যারা নিয়মিত ঠিকভাবে ইবাদত বান্দেগীর মাধ্যমে একটা মাস কাটিয়েছে, সত্য বলেছে, সৎ পথে চলেছে, তাদের জন্য আগামীকাল ঈদ। আর যারা নিজের আপনজন, রক্তের সম্পর্ক, আত্মীয় স্বজন সাথে সম্পর্ক ছিন্ন করে কালকে ঈদ করবে, এটা কোনো ঈদ হবে না। আসল ঈদ হচ্ছে আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, রক্তের সম্পর্ক, প্রিয়জনদের সাথে মিলে ঈদ করা।
ইনশাআল্লাহ তাআলা আমিও চেষ্টা করব আমার প্রিয়জনদের কাছে কালকে যেতে। সকলকে তৌফিক দান করুক। সবাই ভালো থাকবেন ইনশাআল্লাহ। ঢাকার আশপাশে যারা আছেন সবাইকে দাওয়াত দিচ্ছি, আগামীকাল ঈদের নামাজে আসুন, দেখা হবে, কোলাকুলি করব, মুসাদারা করব, মুআনাকা করব ইনশাআল্লাহ। সবাই ভালো থাকুন। তাকাব্বালাল্লাহু তাআলা মিন্না ওয়া মিনকুম। আল্লাহ তাআলা আমার পক্ষ থেকে, আপনাদের সকলের পক্ষ থেকে ঈদ, এই ফরিয়াদ, এই মোনাজাতকে কবুল করুক। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দেশে এবং প্রবাসে সবাইকে আবার ঈদ মোবারক। বিশেষ করে আমার প্রবাসী ভাইয়েরা যারা বউ বাচ্চা মা বাবা সবাইকে রেখে একটা কবরস্থানের মতো জায়গায়, বলতে গেলে আমি প্রবাস জীবনকে কবরস্থান মনে করি। এই কষ্টকর, দুর্ভেদ্য, দুর্যোগপূর্ণ, বেদনাদায়ক ঈদ যারা উদযাপন করছেন, আল্লাহ তাআলা তাদেরকে উত্তম জাযা দান করুক এবং তাদের পরিবার যেন তাদেরকে মূল্যায়ন করতে জানে, ভালোবাসতে জানে, তাদেরকে সম্মান করে সে তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।